আমার আগে আপনাদের যে আলোচক ছিলেন আবুল কাশেম সিদ্দিকী সাহেব নাকি, উনি বেশ কিছুদিন আগে আমার একটা প্রোগ্রামের জন্য বাদেশ্বরের ফোন করছিলেন। একটু গুরুত্ব দিয়ে কথাটা শুনবেন। আজকের মাহফিলে আসার আগে আমি সব টাকা নিয়ে গেছি। যেদিন দাওয়াত দেয় সেদিন বলে দেয় অর্ধেক টাকা অ্যাডভান্স দিয়ে দিবেন, অর্ধেক টাকা মাহফিলের আগের দিন দিয়ে দিবেন। মাহফিলের দিন কোনো টাকা পয়সার কোনো লেনদেন নাই। টাইম দিবেন, টাইম মতো হাজির হমো, আয়সা মাহফিল করবো, হাসি খুশি আনন্দ চিত্তে চলে যাব। মাহফিলের শেষে তো দিবেন, ওই আগে দিয়ে দিয়ে। দুই কারণে, এক হইল সাথে ক্যাশ টাকা লেনদেন করি না, রাত ভর রাস্তায় চলতে হয়, দেশের অবস্থাও ভালো না। দুই নাম্বার বিষয় হইল যে অনেক মাহফিল কমিটির মাহফিলের আগে সব ঠিক, মাহফিল শেষ হইলে আর টেহা থাকে না। যেমন কিছুদিন আগেও ইদানিং কালে দেখবেন, খুব সম্প্রতি 2-4-5-6 মাসের ভিতরে দেখবেন ফেসবুকে বিভিন্ন আলেমদের, এমনও কিছু আলেমরা মাহফিলের ব্যাপারে দুঃখ করে কানতে কানতে ফেসবুকে লাইভ করছে। আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না। এবং আমাদের মসলকের, সুন্নি মসলকের আলেমরা কানতে কানতে চোখের পানি ফেলছে। আমার জীবনে বহুত ঘটনা ঘটছে, এগুলো কারো কাছে বলি না, বলবো না। এমনি এমনি এরকম হই নাই, আমাদেরকে এরকম বানাইছেন আপনারা। তো ওনার একটা প্রশ্ন রাইখা গেছেন, যে প্রশ্নের উত্তরটা যদি না দেই তাইলে আমি একটা অভিযুক্ত থাকবো প্রত্যেকের দিলে। উত্তরটা হইল, উনি ফোনেও আমার এই কথাটা বলছেন যে আপনি যে অ্যাডভান্স টাকা নিবেন মাহফিলের, যদি আপনি আগে মারা যান তাইলে টাকার কি হবে। তা আমি ওনাকে জবাব দিছিলাম যে মাহফিলের আগে আমি মরে যাবো এই চিন্তা করে তো অ্যাডভান্স নেই না। অ্যাডভান্স নেই, যে দাওয়াত দিল হ্যাঁ যদি মরে যায় তাইলে আমার বাড়িটা দিব কে? খালি আমিনি মরতাম পারি, হে বেড়ায় মরতারে না। কথা কন, হে বেড়ায় মরতারে না। প্রত্যেকের জন্যই তো মৃত্যু যে কোনো মুহূর্তেই আসতে পারে। এই কথায় বেচারা মনে বেজায় কষ্ট পাইছে। তা আমি বললাম, ভাই আপনাকে একটা নিশ্চয়তা দিতে পারি, আমার অ্যাডভান্স হিসেবে যে টাকা দিবেন এটা জমা থাকবো। আমার সিম এত এই কি বলে, আমার বিরুদ্ধে এত কষ্টের দিন আমি পার করছি, এত কষ্টের সময় আমি পার করছি, আমার বিরুদ্ধে এত চক্রান্তের সময় আমি পার করছি, কিন্তু আমি আমার মোবাইলে সিম পাল্টাই নাই। আমাদের আলেমরা কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে সিম চেঞ্জ করে ফেলতে হয়, বিভিন্ন কারণে। আমি সিম পাল্টাই নাই। আমি বললাম, ভাই আমি যদি মারা যাই আমার সিম খোলা থাকবে, আপনি ফোন করবেন, তারিখ বলবেন, আপনি যে টাকা দিছেন কিভাবে দিছেন বিস্তারিত বলবেন, আপনার টাকা রিটার্ন হয়ে যাবে যদি আমি মরে যাই। কিন্তু আপনি মরলে টেহা দিব না। আচ্ছা, এরপরেও আপনার কথার উপর আমি চিন্তা করে আপনার মাহফিলে আমি যাইতে পারবো, কিন্তু মাহফিলের শেষে এমনও জীবনে এক ঘটনা ঘটছে, মাহফিল শেষে কমিটির মোবাইল বন্ধ, যে দাওয়াত দিছে তে নাই। এখন মাহফিল কমিটিরও দোষ নাই, কমিটিকে হুজুর যে আপনাকে দাওয়াত দিছে আমরা ওনার কাছে হিসাব কিতাব সব বুঝাই দিছি, কারণ আপনারটা যাতে উনিই লেনদেন করেন এটা বুঝাই দিছে, কিন্তু হেবাটা দেওয়ার নাই। এখন আমি মাহফিল শেষ করে রাত্রের বাজে 2টা-1টা, এই সময় কি আপনার এখানে আপনার এলাকায় আমি টাকার জন্য দাঁড়ায় থাকতে পারবো? পারবো না। এটা কেমন দেখা যাবে? আচ্ছা, আরো একটা নীতির কথা শুনে যান। আজকে আমার এখানে 10:30টায় আলোচনা ছিল, আমি ঠিক 10:30টায় এসে উপস্থিত হয়েছি এই আপনার এই বাড়িতে। যারা রিসিভ করে নিয়ে আসছে জিজ্ঞেস করে দেখেন, একদিনে একটা মাহফিল করি যাতে কলিজা ভরে ওয়াজ করতে পারি, একটা মাহফিল করি, একাধিক না। আমি এখনো পর্যন্ত এই নীতিটা ধরে রাখছি, জানি না কতদিন ধরে রাখতে পারবো। আগামী বছরের প্রোগ্রামের অনেক অনেক চাপ, চেষ্টা করতেছি যে একটাই রাখবো, বেশি রাখবো না, একটাই রাখবো, বেশি রাখবো না। আমার আব্বারও কথা, বাবা একটাই রাখো, এর বেশি রাখলে তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবি বাবা। আমার আব্বার কথা, কারণ পরিশ্রম বেশি হয়ে যাব, শরীর খুব দ্রুত বৃদ্ধ হয়ে যাবে। তো এটা আব্বার কথা, পরিস্থিতির কারণে অনেক সময় দেখা যায় হয়ে ওঠে না। এখনো পর্যন্ত একটাই মাহফিল রাখি, আপনাদের একটা মাহফিলের জন্য আসছি, একটা মাহফিল শেষ করে আবার চলে যাবো, আল্লাহ যদি সহি সালামতে নেয় ইনশাআল্লাহ। আগামীকালকে আবার প্রোগ্রাম হলো আপনাদের মৌলভীবাজার কমলগঞ্জ, আগামীকাল একটাই মাহফিল। আমার ফোনটা আমি রিসিভ করি সরাসরি, কারণ আমি যেমন বলে দিই আমার টাকাটা আগে দিবেন, তো কর্তৃপক্ষ যদি ফোন করে আমার না পায় তার মনের মধ্যে তো একটা চিন্তা ঢুকে। এই জন্য আমার ফোন আমি রিসিভ করি। যতবার ফোন করছে আমি রিসিভ করছি, ফোন রিসিভ করতে না পারছি আমি নিজে ফোন ব্যাক করছি যখন ফ্রি হয়েছি, কথা বলছি। মূল কথা হইল, আলেমরা টাকা নিল, প্রোগ্রাম করলো, দিনের খেদমত করলো, টাকা দেওয়ান লাগবে। যদি না দেন এরা কেমনে চলবো, দিনই প্রতিষ্ঠান কেমনে করবো,
ভবিষ্যতে কোরআন সুন্নাহর বাগান কেমনে বানাইব? টাকা লাগবো বাবা, টাকা দেওয়ান লাগবো। কম দিবেন বেশি দিবেন কথা কইয়া আনন্দ খুশখুশির মধ্যে কম বেশি দিয়া একটা হয়ে যাইব, এটা কোনো বিষয় না। কিন্তু টাকা নিছে, মাহফিলে আসছে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, এর উপর সন্তুষ্ট এবং খুশি থাকবেন। তবে আমাগো এই বেচারা এই যে আজগা যে কইয়া গেল, আজগার তারিখটা লেখা রাখেন, এইবারও দেখবেন ফেসবুকে একদিন কানবো, দেখবেন। কারণ দুনিয়ার সব মানুষ একরকম না, সব জায়গাও একরকম না। জীবনে তো এই পর্যন্ত ওয়াজের বয়সই তো 13 আর হইল 5 18 বছর। ওয়াজের বয়স 18 বছর। এই 18 বছরের অভিজ্ঞতার আলোকে শেষ পর্যন্ত আইসে এই জায়গায় উপনীত হইছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। কে আগে টাকা নিল, কে পরে টাকা নিল, এগুলি মাথায় নিবেন না আপনারা। দিছেন তো দেওয়ার জন্যই, আল্লাহ আগে দেখ পরে দেখ দিছে। আমরার হুজুর সমমত ফাইলি হইছে। আল্লাহ বুঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুন আমরা সবাই দাঁড়ায় নবীর সালাম দেই।